আমার বাবুর জন্মদিনটা যে এবারে এতটা স্পেশাল হয়ে উঠবে সত্যিই আমাদের ভাবা ছিল না। এখন রাত্রি 11টা বাজতে ওই 10 মিনিটের মতো বাকি। কেক, পায়েস, মিষ্টি নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। একজন দাদাভাই দিদিভাইদের বাড়িতে যাব। আসলে কালকে দাদাভাই আর দিদিভাই ফোন করেছিল, তাদের বাড়িতে আজকে আমন্ত্রণ করেছে। আমি বললাম, দিদিভাই কালকে তো যেতে পারবো না, আমার ছেলে জন্মদিন, আর ছেলের আবদার আছে একটু রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ওকে খাওয়াতে হবে। দিদিভাই বলল, ভালোই তো, অন্যদিন নিয়ে গিয়ে খাইও, আজকে আসো আমরা সবাই মিলে এখানে আনন্দ করে কার্তিকের জন্মদিনে খাওয়া দাওয়া করবো, আমি রান্না বান্না করে রাখছি। এই যে এসেছি, তার আবদার ফেলতে পারলাম না। দিদিভাই অনেক করে বলেছিল, আর দাদাভাইও রাজবাবুকে ফোন করেছিল। তো দেখো আরও অনেকগুলো ফ্যামিলি এসেছে, আর এখন জেম্মার আদর খেতেই সানা ব্যস্ত। তবে যেই দাদাভাই দিদিভাইদের বাড়িতে এসেছি তাদেরকে একটু দেখাই। এই যে সানা এখন প্রণাম করলো দাদাভাইকে, এই দাদাভাই আর এই দিদিভাইদের বাড়িতে আমরা এসেছি। যেহেতু বাবুর জন্মদিন, তাই দিদিভাই এখন জন্মদিন উইশ করলো। সত্যি কথা বলতে বাবুর জন্মদিনটা যে এতটা স্পেশাল হয়ে উঠবে দুদিন আগেও আমাদের ভাবা ছিল না। একটা কথা আছে না, ভগবান যেটা চাইবে সেটাই হবে, ওনার ইচ্ছে ছাড়া কোনো কিছু সম্ভব নয়। উনি হয়তো চেয়েছিলেন যে বাবুর কেকটা সবার মাঝখানে কাটিং করা হোক, সবার আশীর্বাদের হাত ওর মাথায় থাকুক। আসলে কি বলতো, এবছর আমরা ভেবেছিলাম বাবুর জন্মদিনে সেরকম কাউকে বলবো না, আমরা চারজনই কেক কাটিং করে নেব। তবে ছেলের আমার একটা ইচ্ছে ছিল রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ওকে খাওয়াতে হবে, তো আমরা সেটাই ভেবে রেখেছিলাম। তবে ভগবান কিন্তু এটাই ভেবে রেখেছিল যে এইভাবেই আজকে বাবুর কেক কাটিং করা হবে। তবে জানো তো, আমি খুব খুশি হয়েছি, কারণ সবার আশীর্বাদ যে আমার ছেলে পেল, আর সবাই মিলে আনন্দ করে কেক কাটিং করলাম, এটা কিন্তু আমাদের কাছে একটা পরম পাওয়া। সত্যি কথা বলতে এখানে সবাই কিন্তু আমার বাবুকে ভীষণ ভালোবাসে, কারণ এখানে হয়তো সবাই উপস্থিত নেই, অনেকে মিলে কিন্তু আমার বাবু কোলে আসার আগে আমাকে কার্তিক ঠাকুর দিয়েছিল। তারপর আমার বাবু 1 বছরের মাথায় আমার কোলে আসে, সেই জন্য সবাই বাবুকে এই মুম্বাইয়ে, মানে আমাদের জানাশোনা, ওকে কার্তিক বলেই ডাকে। তবে একজন একটা ভিডিওতে আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই বাবুর নামটা কি? বাবুর নাম হচ্ছে শিবম। আসলে না, আমার ইচ্ছে ছিল যদি আমার ছেলে হয় তাহলে তার নাম রাখবো শিব ঠাকুরের নামে। সেই জন্য ও শ্রাবণ মাসেও হয়েছে। শিব পার্বতী সব থেকে প্রিয় মাস হচ্ছে শ্রাবণ মাস। আমি ওই জন্য বাবুর নাম রেখেছিলাম শিবম, এটা আমিই রেখেছিলাম। তবে আমার সানার নাম রেখেছিল কিন্তু রাজবাবু। রাজবাবু আমার মেয়ে কোলে আসার আগে থেকেই নাম ঠিক করে রেখেছিল যে আমার মেয়ে হবে, তার নাম রাখবো স্নেহা। আমার সানার নাম কিন্তু স্নেহা দণ্ডপাট। আমি ভালোবেসে ওকে সানা বলে ডাকি, আর রাজবাবু মেয়েকে ভালোবেসে বাপি বলে ডাকে, আর আমি শিবমকে ভালোবেসে বাবু বলে ডাকি। তবে আমাদের দেশের বাড়িতে যে আমার কাকা শ্বশুর শাশুড়িরা আছে, তেনারা এখনও ফোন করলে জিজ্ঞাসা করে মেঘা কী করছে, মেঘা কেমন আছে। আসলে আমার মেয়েকে ছোটোর থেকে ওনারা মেঘা বলে ডাকে। আজকে মেয়ে আবার পাপার স্কুটিটা চালিয়ে আসলো, পাপা মেয়েরটা চালিয়ে আসলো। যাই হোক, বাবুর বন্ধুরা স্কুল থেকে এটা দিয়েছিল, আমাকে দেখাতে বললো তোমাদেরকে, তাই দেখালাম। আজকে আসি, টাটা।